কন্টিনিউ ভুলভাল হইতেছে স্টক আন্ডার বাইরের মাল গাড়ি আবার ভুলভাল মাল না ভাই ভাই তোমার নাম্বার দিয়ে দিচ্ছি স্যার, একটু দেন স্যার, একটু একটু দাঁড়ালে ভালো। এখানে একটু মুরগি টুরগি বেছে ডিম টিম বেছে মুরগি হ্যাঁ খুবই খুবই একটা খাসার মিনিমাম 50 টাকা থাকে এবার এই দুইটা খাসা নাম্বার দিয়ে দিছি। স্যার, একটু দেন মানুষের স্টকটা বেশি থাকে, অন্য সবজিতে এত স্টক থাকে না, কারণ এই সিজনটা হলো সবজির সিজন, স্টকটা বেশি থাকে। এই কারণে সাধারণ যে পুঁজি ছিল সেই পুঁজিটাও তারা শেষ হয়ে গেছে। আমি দেখলাম যে সবজি তো যা আছে কিচ্ছু নেই, এগুলি আর বিক্রি করতে পারবে না, বিক্রি করা সম্ভব না, এগুলি ফুল ড্যামেজ হয়ে গেছে। দেখে এটা খুব খারাপই লাগছে, কিন্তু এতটা কেন ছড়িয়ে পড়লো এটাও একটু সরকারের দিক থেকে তদন্ত করে দেখুক, কারণ এই যে এটা বেশ দোকান তো প্রচুর দোকান, আমার তো মনে হয় 200-র কাছাকাছি, 250 তাই নাকি বলছে, 250-র কাছাকাছি দোকান, 250 কাছাকাছি দোকান মানে একটা বিরাট সংখ্যক দোকান, বিরাট ক্ষতি হয়েছে। এতটা কী করে ছড়িয়ে গেল? এবং এখানে যদি আরেকটু মানে আমাদের শহরে তো অনেকগুলো ফায়ার সার্ভিস স্টেশন আছে, যদিও তারা চেষ্টা করেছে, করেনি এই কথা আমি বলবো না, যথেষ্ট চেষ্টা করেছে, করাতেই হয়তো বাকিটা রক্ষা পেয়েছে, কিন্তু আরেকটু ইয়ে করলে হয়তো বা এতটা ক্ষতি হতো না, কিন্তু এটা নিয়ে কিছুটা ইয়ে নেই, কারণ ওনাদের নাইট গার্ড ছিল, নাইট গার্ড বোধহয় টাইমিংয়েই জানিয়েছে, ছিল বলছে তো নাইট গার্ড ছিল, টাইমিংয়ে বোধহয় তাদেরকে ইনফর্ম করেছে, তারপরে এসে তারপরে এটাকে একটা জায়গায় নিয়ে এসছে। আমরা চাইবো এটার একটা স্থায়ী সমাধান হোক। বটতলা বাজারের ব্যবসায়ীরা সত্যি একটা আতঙ্কে ভোগেন এই সময়টাতে, বিশেষ করে উইন্টারে, কারণ এই সময়টাতে তো একটু আগুনের ইয়েতে বেশি থাকে, তারা বাড়ি জিনিসপত্র রেখে সারাদিন পরিশ্রম করে বাড়ি করে ফিরে যায়, তার মধ্যে একটা চিন্তা ভাবনা আতঙ্কের মধ্যে থাকে কখন কী হয়ে যায়। ঘটনা কিন্তু অনেকটা তাই ঘটে গেল। যাই হোক, এখন আমরা তাদের প্রতি তো সমবেদনা জানাতে পারি, তার চেয়ে তো আমরা তো এখন সরকার নিয়েই এসছি, বেশি কিছু করতে পারি। বলবো সরকারে, আবারও আমি যেটা বলবো যে এর একটা স্থায়ী সমাধান বটতলা বাজারের জন্য একটা পরিকল্পিতভাবে, এটা এরকম করতে হবে না, একটা পরিকল্পিতভাবে যাতে অত্যাধুনিক একটা মার্কেট, কারণ এটা ত্রিপুরার অন্যতম পুরনো বাজার, এটা মাথায় রেখে করতে পারে। ব্যবসায়ী বন্ধুদের কাছে উদ্যোগ থাকলে তারা যাতে, সরকার যদি এই ধরনের কোনো পরিকল্পিত উদ্যোগ নেয়, ওনারও যাতে সেখানে সরকারকে সহযোগিতা করে, আর সঙ্গে যাতে কেউ বঞ্চিত করার তো প্রশ্ন হয়, যে যেখানে আছে তাকেই দিতে হবে, সেখানে দিতে হবে, এবং যে পরিমাণ জায়গা তার আছে সেই পরিমাণ, সেইভাবে প্ল্যানটা করতে হবে যাতে তারা ব্যবসা বাণিজ্য করে খেয়ে বেঁচে থাকতে পারে, যেটা আমাদের একটা উদ্যোগ ছিল, আমরা তখন করে উঠতে পারি না। মানে চিন্তাই করে যে ক্ষতি হয়েছে মানুষের, এরা সমস্ত সাধারণ ব্যবসায়ী, এবং এদের পক্ষে এইটার উপরে তাদের জীবিকা সম্পূর্ণভাবে নির্ভর করে। আসলে এই বাজারটা তো প্রায়শই এগুলি ঘটতেছে, আরেকটু ব্যবস্থা সরকার থেকে রাখা ভালো রাত্রিবেলা, কারণ
এটা এমন না যে অগ্নিসংযোগ এখানে বর্তমান নতুন, তার আগেও কিন্তু বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এটা মেইন শহরের উপর মার্কেট, এটা আরেকটু ডেভেলপ করতে পারতো বা ডেভেলপ করা প্রয়োজন ছিল। আমরা তো একটা সময় বলেছিলাম যে গোটা মার্কেটটাকেই আমরা উন্নয়ন করতে চাই এবং কিন্তু ব্যবসায়ী কমিটির কাছে আমরা প্রস্তাবও দিয়েছি, একটা বছর কষ্ট করুন, আমরা সবাইকে একটা মডার্ন বিল্ডিং করে মার্কেটটা করতে চাই। কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা হয়েছে আমাদের সরকারের সময়, মুখ্যমন্ত্রী কথা বলেছেন, নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে আমিও তখন কথা বলেছিলাম, কিন্তু রাজি হননি। ওই ফিশ মার্কেটে তারা দিয়েছে, এক বছরের মধ্যে তাদেরকে বিল্ডিং করে দিয়েছে। অ্যাকচুয়ালি যে এমনিতে কিন্তু বাজারের পরিবেশটা সে আগের পরিবেশ নেই, কারণ খুব ক্লামজি, এবং এটাকে যদি একটা প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে এসে সকলেই এখানে দোকানদারি করবে, যার যার জায়গায় তাকে জায়গা দিতে হবে, কারণ খাবে কী করে, এইটাই তাদের একমাত্র জীবিকার উৎস। এবং এইটার দৃষ্টিতে রেখে একটা প্ল্যানিং করে কিছু করতে হবে। একটা হল গিয়ে এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে সরকারের দিক থেকে তাদের ক্ষতিপূরণ